দয়াবান মহাত্মা শ্রমিক ঋষি রাজা পরীক্ষিতের নিকট এই সংবাদ প্রদান করিবার নিমিত্ত শ্রুতশীল বিশিষ্ট গৌরমুখ নামে শিষ্যকে প্রেরণ করিলেন। তিনি তাহাকে কহিয়া দিলেন যে, তুমি অগ্রে রাজার ও রাজকার্যের কুশল জিজ্ঞাসিবে, তৎপরে এই অশুভ সংবাদ দিবে। গৌরমুখ গুরুর আজ্ঞানুসারে অবিলম্বে হস্তিনানগরে উপস্থিত হইয়া অগ্রে দ্বারপাল দ্বারা সংবাদ দিলেন, পরে রাজভবনে প্রবেশ করিলেন। রাজা তাহাকে দেখিয়া পরম সমাদরপূর্বক পাদ্যার্থাদি দ্বারা পূজা করিলেন। গৌরমুখ রাজকৃত সৎকার গ্রহণ ও কিয়তক্ষণ শ্রান্তি দূর করিয়া শ্রমিক উপবিষ্ট বাক্য সকল অবিকল কহিতে লাগিলেন। তিনি কহিলেন, মহারাজ, শান্ত, দাস্ত, পরমধার্মিক শ্রমিক নামে এক মহাত্মা মহর্ষি আপনার অধিকারে বাস করেন। আপনি সরাসনের অগ্রভাগ দ্বারা সেই মৌনব্রতাবলম্বী মহর্ষির স্কন্ধে এক মৃতসর্প অর্পণ করিয়া আসিয়াছিলেন। সমগুণাবলম্বী মহামুনি শ্রমিক আপনার সেই অপরাধ ক্ষমা করিয়াছিলেন, কিন্তু তদীয় পুত্র শৃঙ্গী সাতিশয় উগ্র স্বভাব। তিনি আপনার গর্হিত অনুষ্ঠান দর্শনে ক্রোধে অধীর হইয়া আপনাকে এই অভিসম্পাত করিয়াছেন যে, সপ্তম দিবসে তক্ষক দংশনে আপনার প্রাণবিয়োগ হইবে। শ্রমিক মুনি শাপনিবারণার্থ পুত্রকে যথেষ্ট অনুরোধ করিয়াছিলেন, কিন্তু কাহার সাধ্য যে সে শাপ অন্যথা করে। মহর্ষি কোপান্বিত পুত্রকে কোন ক্রমে শান্ত করিতে না পারিয়া আপনার হিতার্থে আমাকে এই শাপ সংবাদ দিতে পাঠাইলেন।